একটু মনে রাখা আমরা বাংলাদেশের শহরে আরবান স্পিড হলো 40 কিলোমিটার। আমাদের ফ্লাইওভার হলো 60% ইন্টারনেট সেটা আরবান স্পিডের পার্ট না। আমাদের ঢাকা হাইওয়ে তো স্পিড 60 থেকে 80 কিলোমিটার। আসলে বিএনপি হচ্ছে 70 কিলোমিটার পার। তাহলে বিএনপি সম্ভাবনা কতখানি সেটা আমরা কাজ করতে পারবো। যদি নগর অঞ্চলগুলো ভিতরে গবেষণার মধ্যে বর্তমানে দেশের এক শহরের ছাত্রসংখ্যা কিন্তু বাড়বে, মানে এটা আমরা প্রশ্নটা আগে চলে এসেছে, কালো হয়ে গেছে, ওটা এরকম। আর 6টি শহরে রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং নোয়াখালীতে এখনই বেড়ে, আর ভবিষ্যতে আরো 13টি শহরে আমাদের বেড়ে। প্রশ্নটা করে একটা হয় যে গবেষণায় তো ঢাকা দাঁড়িয়ে কিছু বলা হয়, কেন বলবো না? আসলে গবেষণাটা কখন ছিল 2018 সালে, তখন কিন্তু ঢাকা দাঁড়িয়ে পুরো চলমান আছে। আমরা ধরে নিয়েছিলাম ঢাকা দাঁড়িয়ে বেরোতে হবে, নারায়ণগঞ্জে আমাদের সুতরাং সেইটাকে ধরে নিয়ে আমাদের গবেষণা। তো 2023 সালে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ন্যাশনাল স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক করেছেন। সেই ফ্রেমওয়ার্কে দেশের বড় বড় শহরগুলো তাদের উন্নয়নের বড় পরিমাণ থাকবে কি থাকবে সেটা নিয়ে আমাদের প্রস্তাবনাটা আছে, এখন সেটা দিকে সংস্করণ হয়েছে। তো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাবো আসলে এই ন্যাশনাল স্পেশাল ফ্রেমওয়ার্কের আলোকে যেন সারা দেশব্যাপী বিআরটি কে ছড়িয়ে দেওয়া হয় সেরকম। এদিকে আমরা নতুন কিছু করছি, এখন আমরা বিরতি যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে 2000 মাসের ফিজিক্যাল সাইডগুলো তারা এগুলো আসলে ঢাকার যে প্রথম বৈজ্ঞানিক পরিবহন পরিকল্পনা সেটা আসলে ঢাকা স্টাইল ট্রান্সপোর্ট প্ল্যান সেটাতেই বলে দেওয়া আছে যে ঢাকার জন্য খুবই বিআরটি লাগবে, বিআরটি 27 তার মধ্যে ঢাকা গাড়িপুর হয়ে আমাদের খুবই কেয়ার ইউজ পর্যন্ত বিআরটির কথা বলা হয়েছিল। সেটা বিআরটি একটা ফান্ড ঢাকা গাড়িপুর বিআরটি এখন এটা চলমান আছে, কিন্তু গত 14 বছর ধরে এটা এখন চলমান আছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। কনস্ট্রাকশন কাজ, আমি ইঞ্জিনিয়ারিং কাজ না, কনস্ট্রাকশন কাজ এর 97% শেষ হয়ে গেছে, মাত্র 3 ভাগ কনস্ট্রাকশন কাজ বাকি। আর শুধুমাত্র বিআরটি বাসগুলো কেনা বাকি। এটা যতটুকু আসলে বছর ধরে তখন কেনা হবে আমাদের সরকারের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত নিয়েছে, সর্বনিম্ন মিলিয়ে এটা কাজ করবে। অথচ যদি মাত্র আমরা বিআরটি 3 ভাগ করি, বেসিক বিআরটি, অ্যাডভান্সড এবং সফটওয়্যার পরিস্থিতিতে বেসিক বিআরটি আমরা যদি চালু করতে চাই তাহলে আসলে মাত্র 20 থেকে 30 লক্ষ কোটি টাকা দরকার এখন 7। আর এই নির্মাণ কাজগুলো যেগুলো অসমাপ্ত বা জুলাই বিদ্যালয়ের কাম করতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সমাপ্ত করতে লাগবে 500 কোটি টাকা, 530। আর এই জন্য ভালো মানের বিআরটি করতে চাই আমাদের রাস্তা কিন্তু আমাদের সবথেকে মডার্ন বিআরটি সিস্টেম আনতে চাই, আনতে চাই এখন এই যে বললাম যে আমরা প্রায় 1000 কোটি টাকা লাগবে, তার মধ্যে কিন্তু বিআরটি বাস কেনার জন্য 600 থেকে 700 কোটি টাকা বা কম বেশি টাকা এখন অব্যবহৃত হয়ে গেছে। মানে তোমার কিন্তু টাকাগুলো দেওয়ার জন্য রেখে, ফলে আমি যদি সরকারের সরকার থেকে এখন সর্বনিম্ন 200 সর্বোচ্চ 1000 কোটি টাকা খরচ করি, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে ঢাকা এবং বাংলাদেশের প্রথম বিআরটি বাস্তবায়ন করা সম্ভব এবং সবচেয়ে মডার্ন, ডিসিপ্লিন, কস্ট এফেক্টিভ এই আরবান রেপিড ট্রানজিট সিস্টেমের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো এবং বর্তমান সরকারের একজন করতে পারার আগে কিন্তু আমরা এটা পেতে পারি। এখন ঠিক আছে, বিআরটি নিয়ে করার জন্য 1000 কোটি টাকা লাগবে, একটা প্রস্তাবনা আছে বিআরটি এটা আমাদের জন্য সুবিধা করছে, এটা জন্য কাজ করার জন্য বলে আসলে সুবিধা হবে না। তো একটু সবাই জানিয়ে রাখা ভালো, এই ল্যান্ডগুলো ভাঙগুলো লাগবে কিন্তু আপনার মানে 1000 কোটি টাকা দিয়ে ভাঙবেন, 1000 কোটি টাকা দিয়ে বাড়াবেন, সেটা একটা বর্তমান আপনাদের মাধ্যমে আমাদের প্রস্তাবনা খুব স্পষ্ট, 1000 কোটি না নিয়ে 1000 কোটি টাকা দিয়ে আসলে বিআরটি চালু করতে হবে। এখন সেইটা না করে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিআরটি আমাদের কিছু প্রপাগান্ডা ছড়ানো করতে বলে রাখি যে আসলে প্যারাসিটামল যদি ওষুধ না ছাড়ে সারা বিশ্বের সবাই ছাড়ে, আমাদের যদি না ছাড়ে আমরা কি বলবো প্যারাসিটামল খারাপ, যেটা আমাদের প্যারাসিটামল খেয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে 191 শহরে বিআরটি সিস্টেম চালু করা আছে। ইন্দোনেশিয়া 2004 সালে চালু করার পর 250 কিলোমিটারের বেশি বিআরটি সিস্টেম আপলোডের আছে এবং পৃথিবীর সবচেয়ে ইন টার্মস অফ ডিসটেন্স পরিমাণ ল্যান্ড সবথেকে বড় বিআরটি সিস্টেম ইন্দোনেশিয়ার জাকার্তা। তো তারা 2026 বছরের মধ্যে করতে পেরেছে, একই সময় শুরু করে আমরা করতে পারলাম না। এদিকে তাহলে কি প্যারাসিটামলের দোষ নাকি আসলে যারা প্যারাসিটামল খাওয়াচ্ছেন, যারা প্রেসক্রাইব করছেন বা যারা বানিয়ে কাজ করেন, এটি আমরা যদি প্রশ্নটা
ওরা হচ্ছে যে বিএনপি গলা কাটা, আমরা বলি গলা কাটা, কিন্তু আমাদের প্রশ্ন মনে নেই গলা কাটাটা কার জন্য? এখন পলিটিক্যাল বলে তাদের জন্য গলা কাটা, যারা আসলে এটা খেতে গিয়ে উৎপাদন করতে পারেনি তাদের গলা কাটা, অথবা তারা আমাদের প্রশংসিত হতে পারবো বিএনপি আসলে আমাদের দেশের জন্য, আমাদের ভারত পরিবারের জন্য গলা কাটা তখন প্রশ্ন আসে। তখন প্রশ্ন আমাদের করতে হবে যে তারা ডিজাইন করেছিলেন, কেন তারা গলা কাটা হতে বলছেন, কেন তারা এটা সম্পূর্ণ করতে পারেনি। বিএনপি নিয়ে নানা ধরনের আশঙ্কা প্রকাশ করা যায়। আমরা যেহেতু রিলেভেন্ট কোশ্চেন না হলে না প্রশ্নটি মোটামুটি আমরা আটটা করতে পারি। একটা হচ্ছে প্রথমে বলা হয় যে অনুযায়ী কোশ্চেন লিডার আসলে চার একটু পরে প্রথম শুরু বিএনপি প্রথম এই পরেরটাই পরেরটাই এখানে কিন্তু বিএনপি চালু হয়ে যায় রাস্তা পারাবার বিপুল। তো যদি মনে হয় বুঝবে বাংলাদেশে হয় না জায়গায় কি রাস্তা পারাবার এই ছবিটা কিন্তু আমাদের বিএনপি করবে না, এটা ঢাকারই মূলত ছবি। তবু এর নাই বিএনপি করলে হচ্ছে জায়গায় হচ্ছে পরে ছবি পরেরটাই। তো বাংলাদেশের অন্য রাস্তায় গিয়ে আসলে কিন্তু রাস্তা করা অসুবিধা হয় না, কারণ বিএনপি করতে হলে বিএনপির সাথে আসলে এই যে রোড ক্রসিং যে ফ্যাসিলিটি গুলো ডিজাইন করে দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় বিএনপি ছবিগুলো দেওয়া আছে, জাকার্তা ট্রান্সমিলেনি, তারপর লাহোর বিআরটি এর উপরে গুলোতে লেখা আছে। অনেক লোক আসলে মারা হচ্ছে না, ওষুধ বিষয় আমাদের চেয়ে বেশি তাদের জন্য ওষুধটাই না হয় আমাদের জন্য অসুবিধা হবে। এটা আসলে আমি কিন্তু বেরিক এক্সপিরিয়েন্স করতে পারি নাই, সেগুলো একটা অবস্থা থেকে কল্পনা করতে এটা আমার সঙ্গে আরো বলে রাখতে হবে। বর্তমানে আগে ইউরোপের 10টা ফুটবল পেয়েছিল, বিএনপি পলিটিক্যাল আমাদের আরো 5টা ফুটবল তৈরি করা হয়েছে। 10টায় রাস্তার উপরে রাস্তা 13টা রাস্তার উপরে রাস্তা পার করে স্কলার জন্য 10টার জায়গায় 28টার মতো রাস্তা পার করে ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে। আমাদের বিএনপি পলিটিক্যাল মধ্যে আসলে রাস্তা পার করা কিভাবে নির্মিত হবে সেটা ডিজাইন করে তৈরি করা, এটা আসলে খুব বেশি আসলে আশঙ্কা না। 3 এবং 4 নম্বর বলা জাতীয় মহাসড়ক এবং শিল্পাঞ্চলের নগর পরিবহন একটু আগে চলে যাবে ঢাকার যে লাইন এখান থেকে আসলে দেখে আমি ঢাকা গাজীপুর যে একটু সোজা যে লাইনগুলো গেছে এই করিডোরের দুই পাশে শিল্পাঞ্চল আছে। তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে শিল্পাঞ্চলের শিল্পায়নের অসুবিধা, এখানে আসলে সেই অসুবিধাটা অন্যভাবে করে ব্যাপারটা এখানে যখন ট্রান্সপোর্ট করিডোরটা আসলে ডেভেলপ করে যাবে, শিল্প কারখানাটা বলে এমনিতে সরে যাবে, অথবা এই যে শিল্প কারখানাটা যে যোগাযোগ ব্যবস্থা সেটা আমাদের কিছু শুধুমাত্র এশিয়ান মানে ফ্রেড ট্রান্সপোর্টের জন্য সুবিধা হচ্ছে না। ঢাকায় 3-4টা রিং রোডের প্রপোজাল দেওয়া আছে, ঢাকায় লিমিটেড ঢাকার আসলটি এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেসওয়ের কথা বলা আছে, রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট ঢাকা বর্ধমান সরাই নদীয়া অ্যারেঞ্জমেন্টের প্রবর্তন করা আছে। সবগুলো প্রপোজাল কিন্তু চলমান হয়েছে, এই প্রপোজালগুলো চলমান থাকা অবস্থায় এটা কিন্তু হচ্ছে এই বিআরটি করিডোর দেখি আমরা কিন্তু এই প্রস্তাবগুলো ইতিমধ্যে প্রকল্পগুলো ইতিমধ্যে নিয়ে নিয়েছে। এখন প্রকল্পগুলো নিয়ে আবার বিএনপি প্রকল্পটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় আসলে এই জায়গায় বোধহয় পুনরায় কিন্তু রয়েছে যে আমি উপরটা নিব পরেরটা হলো মাঝখানে বিএনপি করে একটু আটকে দরকার, এটা বোধহয় আমাদের অন্য কোনো ভাবে বিশ্লেষণ করা দরকার আছে। 7 নম্বর এবং 8 নম্বর 6 এবং 7 দুটো গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে। একটা হচ্ছে জরুরি লেন নাই, জরুরি অবস্থা হলে কোনো জায়গায় গাড়ি ব্রেকডাউন হলে আগুন ধরে যাবে অ্যাম্বুলেন্স করে কি করা হবে, একটা এইটা আমাদের নেওয়ার মধ্যে একটা আশঙ্কা। আর দুর্বল বিআরটি সংস্থা যারা ওনারা গিয়ে মেনটেন করতে পারবে, আমরা আমাদের আমরা বলতে গেলে দুর্বল যে ইমার্জেন্সি লেন থাকে না সেটাই হলো অটোমেটিক হ্যান্ডেল করা হয়। ইমার্জেন্সি লেনটা ডেডিকেটেড করতে 100% ডেডিকেটেড 100% একদম আটকে নামিয়ে আমরা যদি 100 মিটার পর পর একবারে রিমুভেবল গেট দিই তাহলে যেগুলো কারণে হোক আগুনের গাড়ি বলে ফায়ার সার্ভিস বলে আমাদের অ্যাম্বুলেন্স বলে অন্য যেগুলো কাজে কিন্তু জরুরি প্রয়োজনে এই বিআরটি করিডোরটা ব্যবহার করা যায়।
এছাড়া আমরা যদি আসলে আরো উন্নত হয়, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যদি আরো উন্নত হয়, আসলে এই যে একদম ফিজিক্যাল যে ব্যারিয়ারটা না দিলেও চলবে। যদি আমরা এআই বেস যারা এই কাজ চলে আসবেন তাদেরকে ডিটেক্ট করে এবং তাদেরকে জরিমানা আওতায় আনার ব্যবস্থা করা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঢাকায় নানা জায়গায় এআই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে, তাদের মাধ্যমে ওভার স্পিডিং এবং যারা ট্রাফিক সিগন্যাল লাইট তাদের ক্ষেত্রে একটা পুরো আনার চেষ্টা করা হয়। এটা যদি আসলে সফল হলে এই কাজটা করা গেলে আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার দিয়ে বিআরটি করিডোরটা না আটকালে তবে এখন ফিজিক্যাল ব্যারিয়ারটা লাগবে। কারণ অনেকেই বলেন কি যে আমাদের সব জায়গায় কাজে দিল্লিতে বিআরটি পেলে তো শেষ, কনভারেশন করার পর আবার কিছু আমরা তো একই জিনিস হবে। আসলে আমাদের যে ছবি আছে দিল্লিতে বিআরটি করে কিন্তু প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার না। তো বিআরটি করিডোরে দিল্লিতে এখন ওই বিআরটিও চলে, তারও চলে, বাসও চলে, সেটা বন্ধ হয়ে চলে। তো বন্ধ যদি আপনি বিআরটি করিডোরে 4,200 টাকা করে টানতে চান তাহলে তো আসলে আমাদের ডিসিপ্লিন এই মডেল বর্তমান কন্টেক্সট আমাদেরকে করতে আবার ভবিষ্যৎ আসলে এটা দুর্বল বিআরটি সংস্থা যেটা আমরা আসলে এটা আমি বলেছি যে কোয়ালিটিটা 7 এবং 8 কোয়ালিটিটা 3 নম্বর ভ্যারিয়েন্ট। আসলে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় বাংলাদেশের বিআরটি প্রকল্পটাই আমাদের ফেস করেছিল, যাতে আমরা সারা পৃথিবীকে ডেমনস্ট্রেট করতে পারি বাকি 191 শহরকে হাউ টু বা হাউ নট টু ডিজাইন এ বিআরটি। আমাদের তো বিভিন্ন টেক্সট বুকে পড়া হয়, আমাদের আমাদের পড়ার পরে এইভাবে তোমরা বিআরটি প্রজেক্টটা নিও, কোন কোন ভাবে কিন্তু নিও না। তোমরা বিআরটি প্রজেক্টটাকে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বানিয়ে ফেলো না, তারপরে এটা মডেলিটি করো। যে বিআরটি প্রজেক্ট চায়না ধরে 3 মাসে করেছে, গ্লোবাল লেভেলে হচ্ছে 15 থেকে 36 মাসের মধ্যে আমরা 15 বছর চলে গিয়েছে করতে পারছি না। বড় কারণ হচ্ছে আমরা ফ্লাইওভার দেন 5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগে ছোটটা ফ্লাইওভার করলাম। এই ধরনের ফিজিক্যাল যে পূর্ত কাজগুলোতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, এই জন্য জায়গা ঠিক করতে বর্তমান ব্যস্ত থাকে। কিন্তু এইগুলো থেকে বাদ দিয়ে বা কম করলেও কিন্তু আমরা চাইলে অনেক আগে এটাকে আসলে তৈরি করতে পারবো। ফলে আমাদের প্রজেক্টের ডিজাইন নিয়ে পারতেছি, ফলে এখানে যারা যারা জড়িত ছিল ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক তাদেরকে আসলে আমাদের মানে ইনভেস্টিগেশন আওতায় কোশ্চেন জানা দরকার বলে আমরা মনে করছি আর কি। এখন তো দেখেন বিএনপি কোম্পানিতে আবার আরেকটা কথা, বিএনপিসিএল বানানো কি মেট্রো তৈরি করা হয়, তাই না? শুরু থেকে তারা কিন্তু স্কেল করে থাকে, আর বিএনপি প্রজেক্টে বিএনপি কোম্পানি স্কেল করার মতো সেটা তৈরি করা হয়। বিএনপি কোম্পানি যিনি বড় ডিরেক্টর ছিলেন প্রায় 15 বছর ধরে তিনি একটা মাফিয়া বাস মালিক ছিলেন, ওনার যে কাজ ছিল এটা দেখছিলেন বিএনপি প্রজেক্টের বাসগুলো যেন নামতে না। শেষ মুহূর্তে যখন টেন্ডারটা হয়ে গেল তখন উনি একটা বাধা দিলেন, ঠিক আছে? ফলে বিএনপি প্রজেক্ট এটা আমি বুঝতে পারছি না, বিএনপি প্রজেক্টে অন্য ধরনের আর একটা যারা সদস্য ছিলেন তাদের কাছ থেকে এটা আমি তো ফলে বিএনপি প্রজেক্টে যদি আমরা আসলে সফল করতে চাই বিআরটির যে ব্যবস্থাপনা তাতে আসলে এই পেশাদার লোকজন পরিবহন পরিকল্পনা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফাইন্যান্স, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এবং বিস্তারের গাজীপুর এবং গায়ের মধ্যে যারা জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে আসলে ভোটটাকে পুনর্গঠন করতে হবে। বিশেষ করে আমরা বলতে চাচ্ছি যে শুধুমাত্র ঢাকার স্ট্র্যাটেজি ট্রান্সপোর্ট প্ল্যান না, কিছুদিন আগে ঢাকার যে ট্রান্সপোর্ট গাজীপুরে যে ট্রান্সপোর্ট প্ল্যান করা হলো ওটাতেও কিন্তু বিআরটি প্রজেক্টে শুধু রাখতে বলা হয়েছে তার মানে বলা হয়েছে বিআরটি প্রজেক্টকে আরো সম্প্রসারণ করতে হবে। দেখুন সাইন্টিফিক একটা স্টাডি করা হলো, ওদের যে অনেক ডেটা আমাদের কালেক্ট করছে আপনারা ট্রান্সপোর্ট মডেলিং করে আমরা সবাই এখানে বলছি ব্যক্তিগত আমরা একাধিক জন নামাগুলো বলছেন, আর ওনারা সাইন্টিফিক স্টাডি গুলো বলছে শুধু রাখা না, এরা সম্প্রসারণ করার কথা বলছেন। আসলে শুধু ঢাকা নয়, দেশের প্রধান বিআরটি গাজীপুর বিআরটি, কারণ গাজীপুর দেশের সব থেকে বড় সিটি কর্পোরেশন হয়, তোমরা এখন প্রথম চলবে। আসলে শুধু ঢাকার সব থেকে বড় সিটি কর্পোরেশন নয়, সব থেকে দ্রুত এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা বাংলাদেশ 6টা লার্জেস্ট আরবান অ্যাগ্লোমারেশন, শহরের 4-5টি সিটি। দেখুন ঢাকা গাজীপুর আরবান অ্যাগ্লোমারেশন পপুলেশনের যে ফলনটা কত বড়, সেকেন্ড হাইয়েস্ট চট্টগ্রাম। শুধুমাত্র এখানে পপুলেশন বেশি তা নেই, এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি, এখানে জিডিপি বেশি, এখানে ট্রিপের সংখ্যা বেশি, ফলে এর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গার প্রয়োজনীয়তাও বেশি। তো একটু
এই রেফারেন্স তারপরে ঢাকা এবং গাজীপুরের মধ্যে, ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে আসলে আধুনিক যোগাযোগ করাটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা ডিসিপ্লিন প্রতিষ্ঠা করে অবশ্যই ওখানে করাটা খুবই মানে গুরুত্বপূর্ণ। আর এই বিএলটির মাধ্যমে আসলে আমরা এই আমাদের যে সার্কুলার যে ট্রান্সপোর্ট সার্কুলার আমরা ট্রান্সপোর্টের ডিসিপ্লিন প্রতিষ্ঠা করি। এখানে অন্য একটা কথা বলে দিলেন মনে হচ্ছে না, যেহেতু শিক্ষা মহাসচিব আমার সাথে ছাত্রের প্রথম জার্মানি গেল, জার্মানি এই এক সপ্তাহের মধ্যে তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিল এরকম যে বাসকে এরকম হতে পারে সেটা আমি না দেখতে ক্লাসটা আমি বাসে উঠা, বাসে একটু আরামদায়ক যাত্রা, বাসের নির্দিষ্ট সময় আসলে নির্দিষ্ট ঠিক মতো নাম আসে। তো আসলে সেই এক্সপিরিয়েন্সটা আমরা আমাদের এখানে দেখতে পাই। আমাদের এখানে অনেক বাসের পিছনে আমরা দেখতে পাই না, সড়ক পথের বিমানের সব সে বিমানের সব মধ্যে বাসের পিছনে দেখতে পাই, বিএলটি হলেই সেই সড়ক পথে আমরা বিমানের সড়ক লেগে তো আমাদের প্রস্তাব শুধুমাত্র ঢাকা গাজীপুরের মধ্যে এখন এক লক্ষ চাপিয়ে পড়ে তাদের জন্য বিলটা এখনই করতে হবে। ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জকে একসাথে একটা আমরা নাম দিয়েছি টিজিআই, ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ আরবান রিজিয়ন। এটার জন্য আসলে আমাদের বিলটা করতে হবে, বড় বড় শহরগুলো করতে হবে। আর ফাইনাল ওয়ার্কস হচ্ছে এটা করে লাভটা কি হবে, শুধুমাত্র ঢাকার যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ হবে সেটা না, গাজীপুরেরও প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রি ইনকাম নানা জায়গায় আসলে সম্ভাবনা তৈরি হবে। আর এক্ষেত্রে লাইফ লাইন হিসেবে কাজ করবে ঢাকা গাজীপুর। আমাদের 6টি স্পেসিফিক প্রপোজাল আছে, যেটা বলে শেষ করবো। প্রথম প্রপোজাল হচ্ছে বর্তমান সরকারের আসলে 1 বছর পূর্তি হওয়ার আগেই নিজের পক্ষে বিসিপিএফটি ঢাকা গাজীপুরে চালু করা এবং তার আগে কমপক্ষে 1 মাস ফ্রি ট্রায়াল দেওয়া। ফ্রি ট্রায়ালটা খুবই জরুরি। আমরা ম্যাক্সিমাম ট্রায়াল 3 বার দিয়েছি, এখন পুরাণিক এই বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশের ট্রায়াল আছে, লেভেল ট্রায়ালটা দেওয়া হয়। সেটা আমাদের প্রথম ইয়ার আমার যে এক্সপেরিয়েন্স নাই, আমরাও জানি না আসলে বোর্ডিং করতে কত প্রথম বিজনেস করতে হয়। আর যে নেক্সট ছাত্র উঠে আগে থেকে